আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়ের আমার, আজকে আবারও আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের নাহু সরফ সহ তরজমা করার জন্য আসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ, যে অন্যায় উপার্জন করবে, পাপ উপার্জন করবে এবং তার পাপ তাকে পরিবেষ্টন করে, তারাই জাহান্নামের অধিবাসী। তারা তথায় চিরস্থায়ী হবে। বালা এটার অর্থ হচ্ছে হ্যাঁ। নাবোধক বাক্যকে হাবোধক করতে গেলে বালা শব্দটা ব্যবহার করতে হয়। এটাকে হরফে ইজাব বলা হয়। এই ধরনের 6টা হরফে ইজাব রয়েছে। নাম, বালা, আজাল, জায়ের, ইন্না, ই। এরপর আল্লাহ তাআলা বলছেন যে মান, এটা আসমাউ শার্ত। এই ধরনের বেশ কয়েকটা আসমাউ শার্ত রয়েছে। মান, মা, মাহমা, আইয়ু, হাইসুমা, ইজমা, মাতা, আইনামা, আন্না। তো এরপরে শর্ত এবং যা যা থাকে। এটার অর্থ যে বা যারা কাসাবা উপার্জন করবে। তবে এখানে একটা নিয়ম জেনে রাখুন যে আসমাউ শর্তের পরে সবসময়ের জন্যই ফেল হয়। কাসাবা যে বা যারা উপার্জন করে, কামাই করে, সাইয়া আতান অন্যায় বা পাপ, এটা মাফুলে বিহি হিসেবে জবর হয়েছে। আর একটা জিনিস জেনে রাখুন যে ইসমে মাউসুল, ইসমে শর্ত, মুক্তাদা এগুলোর পরে ফেল থাকলে সেই ফেলের ফাইলটা সবসময়ের জন্য জমির হয়, ইসমে জহির ফাইল হয় না। তবে হঠাৎ 2-1% অর্থাৎ 100টার ভেতর 2-1 জায়গায় এর ব্যতিক্রম হতে পারে। এছাড়া প্রায় সব জায়গাতেই এই ফেলগুলোর ফাইল জমির হবে, এইগুলোর ফাইল ইসমে জহির হয় না। তাহলে কি হলো, আবার বলছি, মান যে বা যারা কাসাবা উপার্জন করে, সাইয়া আতান অপরাধ, অন্যায়, পাপ, এটা মাফুলে বিহি হিসেবে জবর হয়েছে। আর সকল ক্ষেত্রে 2 জবরের সাথে আলিফ হয়, কিন্তু গোল তার ক্ষেত্রে ব্যতিক্রম, 2 জবর হলে আলিফ হয় না। হয় এবং আহাতত করেছে বিহি ওই ব্যক্তিকে, হতি আতুহু তার পাপ, এখানে ফাইল হিসেবে পেশ হয়েছে। এখানে কিন্তু আসলে শব্দ দুইটা, হতি আতু একটা এবং হু একটা। খতিয়াতু শব্দটা এটা মুজাফ, এই কারণে শুরুতে আলিফ লাম নেই এবং শেষে তানবিন নেই। আর হুটা এটা মুজাফে ইলাই। মুজাফে ইলাই অবশ্য জের হয়, কিন্তু এটা জমির, জের হবে না। জমির মানে মাবনি, মাবনি মানে ওর জন্ম যেরকম ওটা ওই রকমই। কিন্তু অর্থ করতে গিয়ে মুজাফে ইলাইয়ের অর্থটা আগে করতে হয়, তার পাপ বা তার ভুল ত্রুটি। ফাউলাইকা আসহাবুন নার, অতএব তারাই জাহান্নামের অধিবাসী। এটা আসলে এই ফাটাকে বলা হয় ফায়ের জাজাইয়া, অর্থাৎ যেখানে শর্ত থাকে সেখানে জাজা থাকে। জাজাটা যদি জুমলা ইসমিয়া হয় তাহলে তার আগে একটা ফা আসে, এই ফাটাকে ফায়ের জাজাইয়া বলা হয়। উলাইকা এটা ইসমে ইশারা, বলতে পারেন মুক্তাদা তো আসলে পেশ হয়, কিন্তু এটা পেশ হলো না কেন, বলে ইসমে ইশারা এগুলো মাবনি, ওর জন্মটা যেই রকম ওই রকমই হয়ে থাকবে। আসহাবুন নার জাহান্নামের অধিবাসী। এখানে আসহাব শব্দটা মুজাফ, এই কারণে শুরুতে আলিফ লাম নেই এবং শেষে তানবিন নেই। আর নার শব্দটা মুজাফে ইলাই, মুজাফে ইলাই জের হয় হয়েছে। অর্থ করতে গিয়ে মুজাফে ইলাইয়ের অর্থটা আগে করতে হয়। জাহান্নামের অধিবাসী, অবশ্য নার শব্দটা এটা এক বচন বহুবচন নিররণ, এটার অর্থ আগুনও হয়, জাহান্নামও হয়। আর আসহাব শব্দটা এটাও বহুবচন, এর এক বচন হচ্ছে সাহিবন। তো এখানে আসহাবু শব্দের বাতে পেশ হয়েছে এটা খবর হিসেবে, মুবতাদা এবং খবর উভয়টাই পেশ হয়, তবে শর্ত একটা যে এদের আগে কোনো আমিল আসতে পারবে না। এখানে কোনো আমিল আসেনি। তো এরপরে বলা হচ্ছে যে হুম ওই তারা অর্থাৎ জাহান্নামবাসীরা, ফিহা ওই জাহান্নামে, এই নারণ শব্দটা মুয়ান্নাস, এই জন্য হা জমির নেওয়া হয়েছে। যদি মুজাক্কার হতো তাহলে হু জমির হতো এখানে। তো
ফিহা ওই জাহান্নামে, আর ফি এটা হরফে জার, এটা এসএম এর শুরুতে বসে জেদ দেয়, কিন্তু এটা যেহেতু জমির মাবনি, এর জন্ম যেরকম ওই রকম থাকবে। আরেকটা বিষয় হচ্ছে ফিটা এটা সপ্তম বিভক্তির অর্থ দিয়ে থাকে, এ অন্তস্থ অতে, তথাই বা সেখানেই, জাহান্নামেই, যেভাবেই বলেন। খালিদুনা এটা জমা মুজাক্কার, এবং জমার আরেকটা প্রকার হচ্ছে জমা সালিম। জমা সালিমের এরা হচ্ছে যে পেশের অবস্থায় ওয়া এবং তার পূর্ব অক্ষরে পেশ হয়, এবং জবর জের অবস্থায় ইয়া হবে এবং তার পূর্ব অক্ষরে জের হয়ে থাকে। আর জমা মুজাক্কার সালিম যে শব্দগুলো থাকে তার সব শেষে সবসময়ের জন্য একটা জবরযুক্ত নুন থাকে। খালিদুনা এটার অর্থ হচ্ছে চিরস্থায়ী, অর্থাৎ ওই জাহান্নামীরা জাহান্নামে চিরস্থায়ী হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযিনা আমানু, আর যারা ঈমান আনয়ন করে। ওয়াটা এটা ইস্তিনাফিয়া, এটার অর্থ হবে না এখানে। আল্লাযী এটার অর্থ হচ্ছে যারা। হামজাটা এটা উচ্চারিত হবে না, কারণ এটা হামজায় ওয়াসল, এটার শুরুতে ওয়া এসেছে, অর্থাৎ এর আগে যদি কেউ না আসতো, এটা যদি বাক্যের শুরু হতো তাহলে এটা উচ্চারিত হতো। আমানু এটা আল ঈমান মাজদার থেকে জমজাকার গায়বের থেকে বাবে এফালের ফেলে মাজির সিগার শুরুতে সবসময়ের জন্যই একটা হামজায় কতাই থাকে, হামজা কতি সেটাই যেটা সবসময়ের জন্য উচ্চারিত হয়। আসলে এখানে আমানু ছিল, এখানে বাবে এফালের একটা হামজা ছিল, এবং এই শব্দেরই মূল বর্ণ একটা এখানে হামজা ছিল। তো নিয়ম হচ্ছে যে দ্বিতীয় হামজাকে, অর্থাৎ কোনো শব্দের শুরুতে যদি এইরকম দুটো হামজা থাকে, তাহলে দ্বিতীয় হামজাকে প্রথম হামজার হরকত অনুযায়ী পরিবর্তন করে দিতে হয়। প্রথম হামজাতে কি ছিল বলে, এখানে জবর ছিল, তো এই কারণে দ্বিতীয় হামজাকে এই আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে। আলিফটাকে আবার খাড়া জবর দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। এটা কোরআন শরীফে খুবই ব্যবহার হয়ে থাকে। এটা ঈমান করলো, কিন্তু এটা তারা ঈমান করলো এটা হবে না, কারণ যে এর ভিতর যে হুম জমিরটা আছে, জমিরে মারফু আর মুত্তাসিল, এটা আল্লাযিনা ইসম মাউসুলের দিকে ফিরে গেছে। তো এই জন্য এখানে তারা না হয়ে এখন অর্থ হবে যারা, যারা ঈমান আনয়ন করে। অবশ্যই ইসম মাউসুলের পরে ফেলে মাজি আসলে এটা মুজারার অর্থ দেয়, এটা একটা নিয়ম। আর যারা ঈমান আনয়ন করে ও এবং এটা হরফে আতফ, এই ধরনের 10টা হরফে আতফ রয়েছে। আমিলু এবং কাজ করে, কি কাজ? as-সালিহাতি, ভালো বা নেক কাজ করে। এটা অবশ্য মাফুলে বিহি জবরের একটা প্রকার, কিন্তু এখানে জবর হবে না। কারণটা কি? যে এই শব্দটা জমা মুয়ান্নাস সালিম। জমা মুয়ান্নাস সালিম আমরা কিভাবে চিনব? বলে যে শব্দের শেষে লম্বা তা থাকবে এবং তারপর অক্ষরে আলিফ থাকবে, এটা হচ্ছে জমা মুয়ান্নাস সালিম। তো এটা আসলে আলিফ তো দেখতে পাচ্ছি না, বলে হাইয়ের পরে আলিফ ছিল, আলিফটাকে খাড়া জবর দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। আচ্ছা, বুঝলাম। তো এই জমা সালিমের ইরাব কি? বলে এটা পেশের অবস্থায় পেশ হবে, জবর অবস্থায় জবর না হয়ে জের হয়, এবং জের অবস্থায় জের হয়। এটা যদিও মাফুলে বিহির অবস্থায় আছে, জবর হওয়ার কথা, আর এই কারণে জবর না হয়ে জের হয়েছে। আমিলুস সালিহাতি, নেক আমল করে। এখানে আলিফটা উচ্চারিত হচ্ছে না হামজা ওয়াসলের কারণে, লামটা উচ্চারিত হবে না, কারণ সলিহাত শব্দের প্রথম যে বর্ণতা আছে সোয়াদ, এটা হচ্ছে হরফে শামসি, হরফে শামসির আগে আসা আলিফ লামের লামটা এটা উচ্চারিত হয় না। তো এরপর বলা হচ্ছে যে উলাইকা, তারাই, অর্থাৎ এই যে যারা বিশ্বাস করে নেক আমল করে তাদের বিষয় বলা হচ্ছে যে তারাই আসহাবুল জান্নাহ। এখানে উলাইকা এটা মুবতাদা এবং আসহাব এটা হচ্ছে মুজাফ, এবং এটা জান্নাত হচ্ছে মুজাফে ইলাই। মুজাফ এবং মুজাফে ইলাই মিলে এটা খবর হবে। খবর এটা পেশের প্রকার হিসেবে পেশ হয়েছে। মুবতাদা পেশ হয়, কিন্তু এটা মাবনি শব্দটা, এটা হচ্ছে ইশারা। তো আসহাব শব্দটা যেহেতু মুজাফ, এই জন্য শুরুতে আলিফ লাম নেই, শেষে তানবিন নেই। আর জান্নাত এটা মুজাফে ইলাই জের হয় হয়েছে। জান্নাতের অধিবাসী, জান্নাত শব্দটা এক বচন, এর বহু বচন জিনানুন রয়েছে এবং জান্নাতুন রয়েছে। এবং আসহাব শব্দটা এটাও বহু বচন, এর এক বচন হচ্ছে সাহেবন, জান্নাতের অধিবাসী। এরপর আল্লাহ তাআলা বলেছেন যে হুম, তারা, অর্থাৎ এই জান্নাতবাসীরা, ফিহা ওই জান্নাতে খালিদুনা, চিরস্থায়ী হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ইজ এটার অর্থ হচ্ছে যখন, এটা ফেলে মাজির শুরুতে আসুক, মুজারের শুরুতে আসুক, যেখানে আসুক না কেন, ইজটা এটা অতীতকালের অর্থ দেয়, আর ইজাটা ভবিষ্যৎকালের অর্থ দেয়। এবং ইজ যেখানে থাকবে সেখানে একটা উজকুর শব্দ গোপন থাকে, ওয়া ইজ। আর স্মরণ করুন সেই সময়ের কথা যখন আখাজ না, এটা অর্থ হচ্ছে আমি গ্রহণ করলাম। এটা জমা কালাম সিগাত, যদিও বা এটার অর্থ
করলাম, করা উচিত ছিল, কিন্তু যেহেতু এটা আল্লাহ তাআলার দিকে ফিরে গেছে এই জন্য এটা আমি ওয়াহিদের অর্থ হবে। এবং এটা জমতা কালামের থেকে পাবে নাসর এমসুর থেকে আল আখজু এটার মাসদার। মিসাক অঙ্গীকার, বানি ইসরাইল বনি ইসরাইলের, এখানে মিসাক শব্দটা এটা মাফুলে বিহি হিসেবে জবর হয়েছে, যে কফে জবর দেখুন। এবং এই শব্দটা মুজাফ, এই জন্য শুরুতে আলিফ লাম নেই, সে তানবিন নেই। আর বানি এটা মুজাফে ইলাই হয়েছে। আসলে বানি শব্দটা বানি না ছিল। আমি একটা নিয়ম বলে থাকি, সেটা হচ্ছে যে শব্দটা হচ্ছে এখানে যে অবস্থায় আছে সেটা হচ্ছে জমা মুজাক্কার সালিম। তো জমা মুজাক্কার সালিমের এরাব হচ্ছে যে এটা পেশের অবস্থায় ওয়া হয় এবং তার পূর্ব অক্ষরে পেশ হয়, আর জবর জের অবস্থায় ইয়া হয় এবং তার পূর্ব অক্ষরে জের হয়। আসলে এই জমা মুজাক্কার মুজাফ হয় তাহলে সেখান থেকে নুনটা পড়ে যায়, এখানে আসলে নুনটা ছিল, তো নুনটা যখন পড়ে যায় তখন তার আগে থাকা ইয়ের নোক্তাটাও পড়ে যায়, হিসেবে এখানে নোক্তাটাও পড়ে গেছে। আসলে এই শব্দটা ইবনুনের বহু বচন, ইবনুনের দুটো বহু বচন হয়, একটা আবনাউ আর একটা হচ্ছে বানিনা বা বানুনা। এটা ওই যে পেশের অবস্থা আর জবর জেরের অবস্থা, এই হিসেবে দুটো বললাম। বানি ইসরাইলা, বনি ইসরাইল, এখানে অর্থ করার দরকার নেই, এখানে শব্দটাই উদ্দেশ্য, কিন্তু ইরাবগুলো ঠিক অবস্থায় আছে। তাহলে মিসাক শব্দটা এটা মুজাফ, বানি এটা মুজাফে ইলাই হয়ে আবার মুজাফ হয়েছে, এবং ইসরাইল এই শব্দটা মুজাফে ইলাই। তো বলতে পারেন যে মুজাফে ইলাই তো আসলে জের যুক্ত হয়, বলে আসলে এই শব্দটা গয়রু মুনসারিফ। গয়রু মুনসারিফের ধর্ম হচ্ছে যে জেরের অবস্থায় জের না হয়ে জবর হয়। আর এটার এরাবটা আমি বলে দিচ্ছি, পেশের অবস্থায় পেশ হয়, জবর অবস্থায় জবর হয়, এবং জেরের অবস্থায় জের না হয়ে জবর হয়, এবং গয়রু মুনসারিফ শব্দে তানবিন হয় না, এই হিসেবে এখানে একটা জবর হয়েছে, দুটো। আল্লাহ তাআলা বলছেন যে স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি বনি ইসরাইলের অঙ্গীকার গ্রহণ করেছিলাম। সেই অঙ্গীকারটা কী ছিল? যে লা তা'বুদুনা, তোমরা ইবাদত করবে না। এটা জমা মুজাক্কার হাজেরের সিগা, বাহাজ নাফি ফেলে মোজারে মারুফ, আল ইবাদাতু মাজদার থেকে বাবে নাসরাইয়া ইয়ানসুরু। তোমরা ইবাদত করবে না ইল্লাল্লাহা, তবে হ্যাঁ তোমরা ইবাদত করবে আল্লাহর। এটা মুস্তাসনা হিসেবে জবর হয়েছে। আর অর্থ করতে গিয়ে আমরা অন্যভাবে অর্থ করব, সেটা হচ্ছে যে তোমরা একমাত্র আল্লাহরই ইবাদত করবে। একটা নিয়ম হচ্ছে যে কোনো বাক্যে যদি নাফির কোনো শব্দ থাকে, লা থাক, মা থাক, ইন থাক, যেটাই থাক, এবং তার মাঝে যদি ইল্লা থাকে, তাহলে এই দুটো বাদ দিয়ে হাবোধক অর্থ করা জায়েজ আছে। আর এই হিসেবেই আমরা এই অর্থটা করলাম যে তোমরা আল্লাহরই। এরপরে বলা হচ্ছে যে অবিল অলিদাইনি, এখানে তিনটা শব্দ, ওয়া একটা, বি একটা এবং অলিদাইনি একটা। ওয়া এবং বি এটা হরফে জার, এটা অতিরিক্ত হিসেবে আমরা নিতে পারি। অলিদাইনি আসলে অলিদন মানে পিতা, আর অলিদাইনি অথবা অলিদাইনি মানে হচ্ছে পিতা মাতা, উভয়কে একসাথে বোঝায়। এখানে কেউ যদি ভুল করে দুটো পিতা বলে তাহলে সেটা কিন্তু ভুল হবে। আচ্ছা, অলিদাইনি এটা আসলে তাসনিয়ার একটা শব্দ, তাসনিয়ার এটা জেরের অবস্থায় আছে। আসলে এই বা হরফে জারের কারণে যে নুনে জের হয়েছে এমনটা কিন্তু নয়। এই তাসনিয়া বা দ্বিবচনের শব্দের শেষে সবসময়ের জন্যেই জের যুক্ত একটা নুন থাকে, যেমনটা এই জমা মুজাক্কার সালামের শব্দের শেষে সবসময়ের জন্য জবরযুক্ত একটা নুন থাকে। তাহলে তাসনিয়ার এরাবটা কি? বলে তাসনিয়ার এরাবটা হচ্ছে যে পেশের অবস্থায় আলিফ হয় এবং তারপর অক্ষরে জবরই হয়, জবর ও জেরের অবস্থায় ইয়া হয় এবং তার পূর্ব অক্ষরেও জবর হয়, এটা মনে রাখবেন। অর্থাৎ তাসনিয়ার ইরাব আর এই জমা মুজাক্কার সালামের ইরাব, এটা যদি পার্থক্য বুঝে রাখা যায় তাহলে অনেকটা ইরাব দেওয়া সহজ হয়। তো যাই হোক, আমি যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, তা আল্লাহ তাআলা বলছেন যে অবিল ওয়ালিদাইনি, আর পিতামাতার প্রতি কি করবা। এখানে একটা ফেল গোপন আছে, এখানে আহসানু আপনারা ধরে নিতে পারেন যে ইহসান করবে বা অনুগ্রহ করবে, ইহসানান। যেহেতু এই ফেল থেকেই এই মাজদারের উৎপত্তি, তাহলে এটা মাফুলে মোতলাক হবে, আর মাফুলে মোতলাক এটা জবরের একটা প্রকার, এই হিসেবে এখানে নুনে জবর হয়েছে। ইহসান শব্দটা এটা অবশ্য বাবে ইফআলের মাসদার। এরপর আল্লাহ তাআলা বলছেন যে ওয়া, ওয়ার উপর তাসদিদ ছিল না, এই যে দুই জবর অর্থাৎ তানবিনের পরে ওয়া, এটা ইয়ারমালুনা ইদগামের একটা হরফ হওয়ার কারণে এখানে তাসদিদ হয়েছে। যিল কুরবা, নিকট আত্মীয়।
এখানে যে শব্দটা দেখতে পাচ্ছি এটা আসলে এখন জেরের অবস্থায় আছে। এই শব্দটাকে আসমুস সিত্তাতু মুকাব্বারা বলা হয়, অর্থাৎ আসমুস সিত্তাতু মুকাব্বারা একটা শব্দ। আসমুস সিত্তাতু মুকাব্বারা 6টি, আবন, আখন, হামুন, ফামুন, যু, হানুন। তো এইগুলোর এরাব হচ্ছে পেশের অবস্থায় ওয়া হয়, জবর অবস্থায় আলিফ হয় এবং জেরের অবস্থায় ইয়া হয়। তো যখন ওয়া হয় তখন তার পূর্ব অক্ষরে এমনিতেই পেশ হয়, যখন জবর হয় তখন তার পূর্ব অক্ষরে জবর হয় এবং যখন ইয়া হয় তখন তার পূর্ব অক্ষরে এমনিতেই জের হয়। এটা আসলে এই যে জেরটাই যে ইরাব তা কিন্তু নয়, বরং এই যে ইয়াটা এখানে ইরব, ইরব বিল হুরুফ বলা হয়। তো এই শব্দটা মোজাফ, এই জন্য শুরুতে আলিফ লাম নেই। আর কুরবা এই শব্দটা মোজাফে ইলাই, এই দুটো মিলে একটা অর্থ হবে যে নিকটাত্মীয়। এই শব্দটা আকরবু এর মুয়ান্নাস হচ্ছে কুরবা, বহুবচনে আকরিবু আছে, আকরবুনা আছে। তো যাই হোক, এই কুরবা শব্দটা, এটা অবশ্যই এই যে কুরবা শব্দর কিন্তু আসলে আকরবুনা আকরিবু এটা কিন্তু আসলে বহুবচন নাই, বরং আমি বললাম যে আকরবু শব্দের মুয়ান্নাস হচ্ছে কুরবা, ওই আকরবু শব্দের বহুবচন হচ্ছে আকরিবু, আকরবুনা। আচ্ছা যাই হোক, বিষয়টা বুঝতে পেরেছেন মনে করি। তো বলতে পারেন এটা আসলে মুজাফে ইলাই তো জের হয়, কিন্তু জের হলো না কেন? বলে এটা এখন ইসমে মাকসুর। ইসমে মাকসুর কাকে বলা হয়? যে শব্দের শেষে ইয়া থাকে এবং তার পূর্ব অক্ষরে খাড়া জবর থাকে, এটা হচ্ছে ইসমে মাকসুর। আর ইসমে মাকসুরের ইরাব তিনও অবস্থায়, অর্থাৎ পেশের অবস্থায়, জবর অবস্থায়, জের অবস্থায়, তিন অবস্থায় উর্ধ্বভাবে হয়, অর্থাৎ বলতে গেলে এটা কিছুটা মাবনির মতো। এরপর বলা হচ্ছে যে ওয়াল ইয়াতামা, ইয়াতিমদের পূর্তি, এটাও আসলে জেরের অবস্থায় আছে। এই যে ওয়ালিদাইনি এখান থেকে শুরু করে, মানে ওইগুলোর সাথে এটা আতফ হবে। তো ইয়াতিমন আমরা বলেই থাকি বাংলাতে, ইয়াতিম মানুষের ছোট বাচ্চা যখন বাবা মা মারা যায় তখন ওই সন্তানগুলোকে আমরা ইয়াতিম বলে থাকি। ইয়াতিমের বহু বচন হচ্ছে ইয়াতামা, ইয়াতিমদের পূর্তি। এটাও এই যে ইসম মাকসুরের মতো ইরাব হবে। আল মাসাকিনি, মিসকিনের বহু বচন মাসাকিন, অসহায় যাদের সম্পদ নেই। ওয়াটা যেগুলো চলে যাচ্ছে এগুলো হচ্ছে হরফে আতফ, এগুলোর অর্থ হচ্ছে এবং। তো এটা জের হওয়াতে কোনো প্রতিবন্ধক নেই, এই হিসেবে এখানে জের হয়েছে। যেহেতু মাতুফে আলাই যে ধরনের ইরাব হয়, মাতুফগুলো এই ধরনের ইরাব হয়, তবে প্রতিবন্ধক থাকলে সেটা তার ব্যক্তিগত বিষয়। আসলে মাসাকিন এই শব্দটা জমা মুনতাহাল জুমু, জমা মুনতাহাল জুমু এটা আসলে মূলত গয়রু মুনসারিফ। গয়রু মুনসারিফ কখনো জের হয় না এবং তানবিন হয় না, কিন্তু এখানে আমরা যে জের দেখতে পাচ্ছি এটার কারণ কি? বলে গয়রু মুনসারিফ কয়েকটা কারণে মুনসারিফ হয়ে যায়, এর ভেতরে একটা কারণ হচ্ছে যদি গয়রু মুনসারিফের শব্দের শুরুতে আলিফ লাম আসে তাহলে গয়রু মুনসারিফটা মুনসারিফ হয়ে যায়, এই হিসেবে এ আবার জের গ্রহণ। এরপর আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াকুলু, এবং তোমরা বলো। এটা আল কওলু মাসদার থেকে জমা মুযাক্কার হাজিরের সিগা, হাজিরের অর্থই তুমি তোমরা হয়ে থাকে, ওয়াহিদের ক্ষেত্রে তুমি এবং তাসনিয়া জমার ক্ষেত্রে তোমরা হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াকুলু, তোমরা বলো। তো আল কওলু মাসদারের থেকে গঠিত যত ফিল রয়েছে এরপরে যাকে কোনো কিছু বলা হয় তার আগে লাম হরফে জার অতিরিক্ত আসে। কাকে বলো? বলে লিন নাস, মানুষকে। এখানে আসলে নাস শব্দের শুরুতে আলিফ লাম ছিল, আলিফটা হজব করে দেওয়া আছে। এখানে নেমটা হচ্ছে যে আলিফ লাম বিশিষ্ট শব্দের শুরুতে যদি লাম হরফে জার আসে তাহলে আলিফটা হজব হয়ে যায়, তবে অন্য কোনো হরফে জার আসলে এই আলিফটাকে হজম করে দেওয়া হয় না। আল্লাহ তাআলা বলছেন যে লিন নাস, মানুষকে তোমরা বলো। হুসনান, এখানে আসলে কওলান হুসনান আছে, কওলান শব্দটা এটা গোপন আছে, অর্থাৎ মাফুলে মুতলাকের এটা একটা সিফাত। এটা মাফুলে মুতলাকের জবর হয়েছে, কারণ মাফুলে মুতলাক সেটা জবরযুক্ত হয়ে থাকে। এরপর আল্লাহ তাআলা বলছেন যে ওয়া, এবং তাজদিদ হয়েছে যে তানবিনের পরে ওয়া এসেছে তাই। আকিমু, এটা আসলে জমা মুযাক্কার হাজির সিগা বাবি ইফআল থেকে, তবে তালিল করা আছে। বাবে ইফআলের কয়েকটা জায়গায় আলিফ হয় এবং এই আলিফগুলো হামজায় কতই সবসময়ের জন্য উচ্চারিত হয়, মাজির শুরুতে, এরপরে ওয়াহিদ মুতাকাল্লিমের ফেলে মুজারের ওয়াহিদ মুতাকাল্লিমের শুরুতে, এরপরে আমরের শব্দের শুরুতে, মাজদারের শুরুতে। এই যে কয়েকটা শব্দ আমি বললাম সবগুলোই হামজায় হচ্ছে, হামজায় কতই তথা যেখানেই আসুক না কেন এইগুলো উচ্চারিত হবে। তাআলা বলেছেন যে ওয়াকিমু, তোমরা প্রতিষ্ঠা করো, আদায় করো, আসসালাতা, নামাজ। এটা মাফুলে বিহি হিসেবে জবর হয়েছে। একটা সহজ নিয়ম জেনে রাখুন, হাজির এবং মুতাকাল্লিমের সিগার পরে কোনো ইসম আসলে তা মাফুলে বিহি হিসেবে জবর হয়। ওয়া আতু যাকাতা, এবং তোমরা যাকাত দাও, এটা মাফুলে বিহি হিসেবে জবর হয়েছে। আতু এটাও বাবে এফাল
হামজা আছে এবং হামজাটা এটা উচ্চারিত হচ্ছে। অতঃপর আল্লাহ তাআলা তিনি বলছেন যে সুম্মা, অতঃপর, এটা হরফে আয়াত, 10টায় ধন্য হরফে আয়াত রয়েছে। তাওয়াল্লাইতুম, তোমরা পশ্চাৎধাবন করলে, এটা জমা মুযাক্কার হাজির ছিলেন ফিলে মাজির জমা মুযাক্কার হাজিরে 6টা আলামত শেষে থাকে, তা, তুমা, তুম, তি, তুমা, তুন্না। তো এইগুলোর আগের বর্ণ সবসময়ের জন্য জজম হয়, এখানে জজম হয়েছে। এবং এটা বাবে তাফাউলুন থেকে, বাবে তাফাউলুনের আলামত হচ্ছে ফা কালিমার শুরুতে তা হবে অতিরিক্ত এবং আইন কালিমাতে তাসদীদ হবে, দুটো আলামতই আছে। আর একটা জিনিস জেনে রাখুন যে আলামত কখনোই হজফ হয় না। তা আল্লাহ তাআলা বলছেন যে সুম্মা, অতঃপর, তাওয়াল্লাইতুম, তোমরা পশ্চাৎধাবন করলে, ইল্লা কলিলান, অল্প কিছু সংখ্যক বাদে। এখানে মুস্তাসনা হিসেবে জবর হয়েছে, মুস্তাসনা এটা জবরের একটা প্রকার, মিনকুম, তোমাদের মধ্য থেকে। তো মিন এটা হরফে জার, কুমটা এটা মাজরুর, হরফে জার মাজরুর পাশাপাশি থাকে। তো হরফে জার তো জের দিয়ে থাকে, জের কেন হলো না, বলে কুম এটা জমির, সমস্ত জমির মাবনি, তার মানে ওর জন্ম যেরকম ওটা ওই রকমই হবে। মিমে তাসদীদ ছিল না, এখানে এই যে তানবিনের পরে মিম, এটা ইদগামের হরফ, 6টা হরফের একটা হরফ, এই জন্য তাসদীদ হয়েছে। ওয়া আনতুম মুরিদুন, এখানে যে ওয়াটা দেখতে পাচ্ছি অর্থটা আগে বলে দিই, আর তোমরা বিমুখ। ওয়াটা এটাকে ওয়াই হালিয়া বলা হয়, ওয়াই হালিয়ার দুটো অর্থ করতে হয়, একটা অথচ আর একটা হচ্ছে আর। আংতুম এটা জমিরে মারফুই মুনফাসিল, এটা মুবতাদা হয়েছে, মুবতাদা পেশের অবশ্য একটা প্রকার, কিন্তু জমির এটা মাবনি, এটা পেশটা দেখা যাবে না, বরং এর জন্মটা যেরকম ওটা ওই রকমই থাকবে। মুরিদুন এটা খবর হয়েছে, খবর পেশের প্রকার, তবে এটা এরাবটা আমরা জানি যে এটা জমা মুযাক্কার সালিম। জমা মুযাক্কার সালিম হচ্ছে যে পেশের অবস্থায় ওয়া হয় এবং তার পূর্ব অক্ষরে পেশ হয়, আর জবর ও জের অবস্থায় ইয়া হয়, তার পূর্ব অক্ষরে জের হয়। মুযাক্কার সালিমের শব্দের শেষে সবসময়ের জন্য জবরযুক্ত একটা নুন থাকে, তবে এই শব্দটা কখনো যদি মুযাফ হয় তাহলে এই নুনটাকে ফেলে দেওয়া হবে বা হজব করে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াংতুম মুরিদুন, আর তোমরা বিমুখ, অর্থাৎ তোমরা বিমুখ অবস্থায় তোমাদের কিছু সংখ্যক বাদে তোমরা পশ্চাৎধাবন করলে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সবাইকে কোরআন সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন। এই কথা বলেই আমি ওর কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।